আসসালামু আলাইকুম আর হ্যালো ফ্রেন্ডস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হলো চার্জার ফ্যান। আপনারা অনেকে অনেক কোম্পানির চার্জার ফ্যান কিনতেছেন, বাট কোন কোম্পানির চার্জার ফ্যান গুলো কিনবেন বা কিভাবে ব্যবহার করবেন, ব্যাটারি কোনগুলো ভালো হবে এবং কি বর্তমানে আমাদের বাংলাদেশে লোডশেডিং দিতেছে, সবাই মোটামুটি এখন চার্জার ফ্যানটা আপনারা কিনতেছেন। অনেক কোম্পানি মার্কেটে পাবেন, যেমন RFL আছে, ক্লিক আছে, সাকা আছে, যেমন ডিফেন্ডার আছে, কেনেডি আছে। এইসব কোম্পানি গুলো আরো অনেক কোম্পানি আছে। মধ্যে আপনারা কোনটা ভালো হবে, কেমন দিবে, আর এগুলার মানে ব্যবহারের নিয়ম কি, কোন বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো আজকে। RFL এর যে চার্জার ফাঁকাটা আছে 12 ইঞ্চি, 14 ইঞ্চি আছে, 16 ইঞ্চি আছে। তারপর ওসাকা 12 ইঞ্চি, 14 ইঞ্চি, 16 ইঞ্চি, আর ডিফেন্ডার, কেনেডি, এগুলো সব কোম্পানির আছে। মধ্যে আপনারা যদি যে ব্র্যান্ডের যে ফ্যান গুলা, এগুলাতে 100% ব্যাটারি, ভালো ব্যাটারি দিবে। এগুলাতে কোনো আপনার খারাপ কোনো ব্যাটারি দিবে না ওরা। এটা হলো আপনার ব্যাটারির কারণে কিন্তু পুরো ফ্যানটাই বদনামি, কোম্পানি বদনামি। বাট ব্র্যান্ডের মালগুলোতে অন্তত ব্যাটারি গুলা অরিজিনাল দেয়। আসেন আপনারা এগুলো ব্যবহার করার মানে নিয়মটা কি। এগুলোতে কিন্তু এসি ডিসি দুটোটাই আছে। ডিসি বলতে আপনারা ব্যাটারির সাহায্যে আপনারা ফাঁকাগুলো চালাতে পারবেন, আর কারেন্ট থাকা অবস্থায় আপনি এসিতে চালাতে পারবেন। আর তবে আমার মতে আপনারা কারেন্ট থাকা অবস্থায় এগুলো না চালানোটাই বেটার। আপনি চিন্তা করেন, আমরা মোবাইল যেভাবে আমরা চার্জে রাখি, কিন্তু মোবাইল টিভি না, টিভলে আমাদের ব্যাটারিগুলো ড্যামেজ হয়ে যাবে। আপনার টেবিল ফাঁকার সেম সিস্টেম। যদি আপনি দীর্ঘদিন একটা ফ্যান ব্যবহার করতেছেন, তাহলে আপনার চার্জে রাখি ভুলেও কোনোদিন ফ্যান চালাবেন না। কারণ যদি ফ্যান গুলো চালান তাহলে ব্যাটারিটা ড্যামেজ হয়ে যাবে, আর এটার মানে সার্কিট হিট হয়ে যাবে অতিরিক্ত। কারণ আপনার যখন কারেন্ট থাকবে তখন তো আপনার সিলিং ফ্যানে চলতেছে। কারণ দরকারটা কি আপনার, যে আমি এখন এটা কারেন্টে চালাবো, দরকার নাই। আপনি এটা কারেন্ট থাকলে অন্তত 3 ঘন্টা চার্জ দিবেন, তারপর কারেন্ট চলে গেলে লাইনটা খুলে দিয়ে আপনি ব্যাটারিতে চালাবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি এটাকে যদি কারেন্টে চালান, কিন্তু ব্যাটারি চার্জ দিতেছে, তখন ফ্যানটা আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন না, কারণ এটা ডিস্টার্ব 100% দিবে। আর যারা সেকেন্ড হ্যান্ড ফ্যান গুলো আছে, যারা আপনি অনেক কোম্পানির ফ্যান গুলো কিনছেন, যে এখন ভাই এটা চার্জ টিকতেছে না, তার মধ্যে আপনারা একটা ব্যাটারি কিনতে পারেন। এটা যদি ব্যবহার করেন অনেকদিন যাবে। সানকা অরিজিনাল যে ব্যাটারি গুলো আছে, এটা দোকানদারকে বললে ওরা দিয়ে দিবে। সানকা অরিজিনাল যে ব্যাটারি, এটা ব্যবহার করতে পারেন। এটা আপনার পুরানো ফ্যানের মধ্যে লাগালে এটা চলবে অটোমেটিক, কারণ ডিসি ফাঁকা সহজে নষ্ট হয় না, ব্যাটারি চালিত তো, এই জন্য এটা নষ্ট হয় না। আপনার যদি ব্যাটারি ড্যামেজ হয়ে যায়, ব্যাটারি অরিজিনাল সানকা ব্যাটারি গুলো লাগাবেন, এগুলো আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন। আর ওসাকা কোম্পানি হলো ব্র্যান্ডের মাল, RFL হলো ব্র্যান্ডের মাল। এগুলোতে ব্যাটারি কোনো আপনার 2 নম্বরের ব্যাটারি পাবেন। অন্যান্য কোম্পানির নাম আমি বলবো না, অন্যান্য কোম্পানির গুলো আপনারা কিনতে একটু সচেতন হয়ে কিনবেন। আর মানে ব্র্যান্ডের ফাঁকাতে অন্তত আপনি 2 নম্বর ব্যাটারি পাবেন না, কারণ ওরা জেনুয়াল ব্যাটারি গুলোই দেয় আপনারা। আমি যে মানে যেভাবে উপদেশটা দিছি, বাট আমার যদি কথাগুলো মানেন, আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন চার্জার ফাঁকা। বললাম যে আপনার কারেন্ট থাকা অবস্থায় আপনি ফ্যান গুলা এসিতেও চালাবেন না। যদি এসিতে না চালান, আপনি কারেন্টের, এটার কাজ হলো কারেন্ট আপনি ফুল চার্জ দিবেন। চার্জ হয়ে গেলে আপনি তখন কারেন্ট চলে গেলে ব্যবহার করবেন। কারেন্ট মানে থাকা অবস্থায় এটা চালাবেন না, ভুলেও চালাবেন না। যেমন এটা সেম সিস্টেম আমাদের মোবাইলে, আমাদের মোবাইলটা যেরকম আমরা চার্জ দিই, ফুল চার্জ হলে তারপরে ব্যবহার করি, সেম চার্জার ফাঁকাটাও সেম। এতে করে আপনারা অনেকদিন ব্যবহার করতে পারবেন। আর আসেন, এগুলা কিন্তু ফিটিংটা অতি সহজ। আপনারা বাট পুরো ইনটেক গুলা দোকান থেকে আনবেন না, আপনারা দোকানদার থেকে ফিটিং করে আনবেন, কারণ ওরা অ্যাকুরেট ভাবে আপনাকে ফিটিং করে দিবে। তাহলে আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন, আর ফিটিংটা অ্যাকুরেট হবে। আপনারা অন টাইমে বা সঠিক নিয়মে লাগাতে সমস্যা হতে পারে। আর আমি যে কথাটা বলছি, যে টাকাটা নতুন অবস্থা আনে অন্তত 4 ঘন্টা চার্জ দিবেন। আর অনেকে বলে 6 ঘন্টা 8 ঘন্টা বুলেও চার্জ দিবেন না। 4 ঘন্টা চার্জ বা 3 ঘন্টা এনাফ। একটা ব্যাটারি ফুল চার্জ দেওয়ার জন্য 3 ঘন্টা এনাফ, বেশি চার্জ দেওয়ার কোনো দরকার নাই। আপনি 3 ঘন্টা এনাফ চার্জ দিবেন, চার্জ দিয়ে তারপরে ব্যবহার করবেন। তবে আমি যেটা বলছি বারবারে, যে কারেন্টে চালাবেন না আপনি, কারেন্টে এটা অফ করে রাখবেন। আপনার সিলিং ফ্যান আছে, বুঝছেন? সবাই এই কমেন্ট গুলো মানেন। যদি মানতে পারেন, তাহলে চার্জার ফ্যানটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, কারণ চার্জার ফ্যানটা মূলত কোনো গ্যারান্টি নেই। আর যে ব্র্যান্ডের যেগুলো, এগুলো 6 মাস গ্যারান্টি দেয়। 6 মাস কি, ফ্যান একটা তো এমনি নর্মালি 1 বছর যায়। অর্থাৎ যদি কমেন্ট গুলো মানেন, আপনার একটা ফাঁকা 3 বছর 4 বছর ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকে সিস্টেম গুলো জানে না, তার জন্য বারবার প্রতি বছর ফাঁকা কিনতে হয়। আর আমি যেটা বলছি, যাদের বছর আপনি ফ্যান কিনছেন, বছর এটা নষ্ট হয়ে গেছে, তার মানে ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে, ফ্যানের সমস্যা নেই। আপনার ব্যাটারিটা খুলে আপনি নতুন অরিজিনাল একটা সানকা ব্যাটারি লাগাই দিবেন, মানে নিশ্চিত আরামসে ব্যবহার করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।